আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। মসজিদে বেলাল নতুন প্রতিষ্ঠিত বাঙ্গোড্ডার মতো একটি জনবহুল স্থানে, যেখানে অনেক মানুষ শিক্ষিত, অধিকাংশ মানুষই স্বাবলম্বী এবং প্রায় অধিকাংশ পরিবারেই একজন দুইজন সদস্য বিদেশে থাকে, অর্থনৈতিকভাবে এবং শিক্ষার দিক থেকে অনেক সমৃদ্ধ আমাদের এলাকার একটি অঞ্চল হলো বাঙ্গোড্ডা। লাকসাম, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রামের এই যে মিলনস্থল, এই স্থানে সালাফি কিছু ভাইদের যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান এই সমাজে ছড়িয়ে দিতে চান, বেদাত এবং শিরিক মুক্ত ইবাদত বন্দেগীতে মানুষকে পথ দেখাতে চান, তাদেরই আগ্রহে এই মসজিদে বেলাল প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদে বেলাল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার চেয়ারম্যান মহোদয় এবং এখানের আলোচক যিনি ইতিপূর্বে আলোচনা করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন ইলিয়াস ভাই, মুরব্বিয়ানে কেরাম, যুবক এবং তরুণ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমানদের ঘরে জন্ম লাভের সুযোগ দিয়েছেন। এমনও হতে পারত যে আমরা হিন্দুর ঘরে জন্ম নিতে পারতাম, তো এটা আল্লাহর একটা মেহেরবানি এবং দয়া যে আমরা মুসলিমের ঘরে জন্ম লাভ করেছি। আল্লাহর শুকরিয়ার জন্যই আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাওমের মতো একটি ফরজ ইবাদত পালন করে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের চর্চার এই প্রাণ কেন্দ্রে এই ইফতার মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। কিছু কথা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ ওয়াহি বা প্রত্যাদেশ দিয়ে প্রেরণ করেছেন। ইসলামের মৌলিক বিধানাবলী সব কিছু তিনি কোরআনের আলোকে আল্লাহর দেয়া নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, ইসলাম ধর্মের মৌলিক বিধানাবলী পালনের ক্ষেত্রে নতুন করে কোনো সিস্টেম তৈরি করা, জারি করা, এটার আর প্রয়োজন হবে না। যদি কেউ নতুন করে ধর্মের কোনো বিধান পালন করে বানায় সওয়াবের আশায়, তাহলে সেটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না, বরং এটাকে বলা হয়েছে বেদাত। বেদাত মানে পরিত্যাজ্য, বেদাত মানে মামনু, নিষিদ্ধ। বেদাত হলো এমন কর্ম যেটা রাসূল করেন নাই, সেই কর্ম আপনি করা মানে হলো আল্লাহর রাসূলের দেয়া পদ্ধতির উপর আপনি সন্তুষ্ট না, বরং আপনি নতুন করে সিস্টেম বানাচ্ছেন। আমাদের সমাজে, আমাদের সোসাইটিগুলোতে সোশ্যাল ট্যাবুর মাধ্যমে, সামাজিক কালচার এবং সংস্কৃতির ভিতর দিয়ে পূর্বপুরুষদের, পূর্ব চলে যাওয়া আলেম ওলামাদের অনেক কথা, অনেক মিথ চালু আছে। এগুলো আসলে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আমরা অনেক সময় জাস্টিফাই করি না। ওই যে আমার আগের এই যে ইমাম সাহেব চমৎকারভাবে তিনি বলেছিলেন যে আমরা যেই কোনো পণ্য বাজার থেকে কিনতে যাই আমরা জাস্টিফাই করি, কিন্তু ইবাদত বন্দেগীগুলো যাপিত জীবনে যা আমরা করি, এটা আসলে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, রাসূল আদৌ করেছেন কিনা, আমরা কখনো জাস্টিফাই করি না। এই মসজিদগুলো, মসজিদে বেলালের মতো এই প্রতিষ্ঠানগুলো হলো সেই মসজিদ যেগুলো মক্কা মদিনার আদলে ইসলাম চর্চা করবে।
আপনারা হজ এবং উমরায় মসজিদে নববীতে সালাত আদায় করেছেন, যেই স্টাইলে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে সেখানে সালাত আদায় করে ঠিক একই পদ্ধতিতে এখানে সালাত আদায় হবে। আপনারা হজ এবং উমরার সময় কাবা শরীফে সালাত আদায় করেছেন, ঠিক একই স্টাইলে এখানে সালাত আদায় হবে। এই মসজিদগুলো মূলত মক্কা এবং মদিনায় আপনারা হজ উমরার সময় গিয়ে থাকলে আপনারা যেইভাবে ইসলামের মৌলিক বিধানাবলী পালনের সিস্টেম আপনারা দেখেছেন, এই মসজিদগুলো ঠিক সালাফি আকিদায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত। এখানে ইসলামের নতুন কিছু করা না, এখানে ইহুদি খ্রিস্টানদের মানে কোনো কিছু করা, মানুষ যেটা অনেকেই অবিদ্বান লোকজন বলবে এরকম কিছু না, বরং আপনারা হজ এবং উমরা করতে কাবা শরীফে গিয়েছেন, মদিনায় গিয়েছেন, যেভাবে আপনারা দেখেছেন সালাত আদায় করতে, রাফুল ইয়াদাইন করতে, যেভাবে আপনারা দেখেছেন ঠিক সেইভাবে এই মসজিদগুলো পরিচালিত হয়। ইসলামের কোরআন এবং হাদিসের বিশুদ্ধতম পদ্ধতি এই মসজিদগুলোতে চর্চা হয়। এটা আল্লাহর মেহেরবানি এবং অতি দয়া যে আল্লাহ এখানের কিছু ভাইদেরকে তৌফিক দান করেছেন এবং কিছু ভাইকে এখানে জমি দেয়া, রাস্তার জায়গা দেয়া, অর্থনৈতিকভাবে টাকা পয়সা দিয়ে এই জায়গাটাকে অন্তত সালাত আদায় করার উপযোগী একটি প্রাতিষ্ঠানিক ঘর এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি চমৎকার ব্যবস্থাপনা করার সুযোগ দিয়েছেন। এটা হলো আল্লাহর মেহেরবানি এবং দয়া। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের প্রতি এ ধরনের দয়া করেন, তাদের জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেন। এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে তার দ্বীনের পথে তিনি নিয়ে আসেন, ইবাদত বন্দেগীর পথে নিয়ে আসেন এবং কোরআন এবং হাদিসের পথে তিনি নিয়ে আসেন। সেই সূত্র ধরে আমরা বলতে পারি, সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বলেছেন যে এরা মনে করে ইসলাম ধর্ম গ্রহণ করে এরা আপনার উপর অনুগ্রহ করেছে। হে আল্লাহর রাসূল, আপনি তাদেরকে বলুন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার উপর অনুগ্রহ করনি, বরং আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছে। সুতরাং এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়া, এই মসজিদের জায়গা দান করা, রাস্তার হাঁটার জায়গা দেয়া, এখানে কিছু লোক টাকা পয়সা দিয়ে একটা চমৎকার সালাত আদায়ের পরিবেশ করা, এবং এটা সাধারণ মসজিদ না, অন্য আরও 10টা-20টা মসজিদের মতো মসজিদ না। এই মসজিদগুলো স্পেশাল, তার কারণ এখানে ইবাদত বন্দেগীর যাবতীয় প্যাটার্নটা ডিজাইন করা মক্কা এবং মদিনার আদলে। মক্কা এবং মদিনা হজ উমরা করতে যেভাবে আপনারা দেখেন ঠিক এখানে ওইভাবে। রাসূল যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, ওই রকম বেদাত নব আবিষ্কৃত কোনো কিছু এখানে প্র্যাকটিস হবে না। মক্কা মদিনা যেভাবে ঠিক এইভাবে। তার মানে এটা কত সৌভাগ্যবান আপনারা এবং কতটা আপনারা আল্লাহর মেহেরবানি এবং দয়ার চাদরে আবৃত, আপনারা এখানে মক্কা মদিনার আদলে ইবাদত বন্দেগী করার একটা সুবর্ণ সুযোগ আপনারা পেয়ে গেছেন। এই সুযোগ আপনারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করে, নিজেরা সালাত আদায় করে, নিজেরা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আপনারা সহযোগিতা করে এই জায়গাটাকে আপনারা আরও কলেবর বৃদ্ধি করবেন, আরও স্ট্যান্ডার্ড করবেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় হবে। দেখুন, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেকটা মানুষ পাপী। আপনি যদি আপনার গভীরভাবে আপনার নিজেকে আয়নায় দেখেন, আজকে যদি এখানে একটা মেশিন থাকতো সিসিটিভি ক্যামেরার মতো, এই মেশিনে যদি আমাদের পাপগুলো সব দেখা যেত ঢুকার সাথে সাথে, তাহলে আমিও এখানে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সাহস করতাম না। আপনারা কেউই এখানে ঢুকতেন না, বাচ্চারা ছাড়া। আমরা সবাই না জানি কম বেশ আমরা কেমন কি করি, কতটুকু করি। তারপরও আল্লাহ সব গুনাহ বান্দার মাফ করবে। আপনি ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, ব্যভিচার করেছেন, অন্যায় করেছেন, অন্যের টাকা মারছেন, যেটা করছেন সব আল্লাহ মাফ করবে। কিন্তু এমন কিছু অপরাধ আছে যেটা আল্লাহ মাফ করবে না। বলেন তো এরকম অপরাধ কি? শিরিক করা। এই মসজিদগুলোতে এটা তালিম হবে, তারবিয়ত হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে। আপনি সব গুনাহ করছেন, গুনাহ আকণ্ঠ নিমজ্জিত, মাথা পর্যন্ত আমরা গুনার সবাই আমরা পাপ করি। কিন্তু যদি শিরিক না করেন আল্লাহ আপনার পাপ মাফ করে দেবে। শিরিক মানে কি? আল্লাহর সাথে অংশীবাদ সাব্যস্ত করা।
শুধু তিন আল্লাহতে মনে করা এটা শিরিক না? আপনি আল্লাহর কাছে না চেয়ে যদি পীরের কাছে চান এটা শিরিক। আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো খানকা দরবার উরুসে চান সেটা শিরিক। আল্লাহর কাছে না চেয়ে যদি আপনি ওই যে মাজারে গিয়ে চান সেটা শিরিক। আল্লাহর কাছে না চেয়ে আপনি যদি তাবিজ তুরবান কবজ দিয়ে গায়ের ভিতর রেখে দেন এটা শিরিক। আল্লাহর কাছে সরাসরি চাইতে হয়। সুতরাং শিরিক করা মানে আল্লাহর সাথে সম্পর্ক কাট করে দেয়া, তার মানে আপনার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং আপনি যতই ইবাদত করবেন ইবাদত কোনো লাভ হবে না। আল্লাহ কিয়ামতের কঠিন দুর্দিনে মানুষের কাছাকাছি এসে মানুষকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অধীর প্রতীক্ষায় মানুষের কাছে আসবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাম মানসুরা। বান্দার খুব কাছে আসবেন, যদি তার কিছু সৎকর্ম পায়। এমন কোনো মানুষ নেই যে জগতে সৎকর্ম করে না, কম করুক বেশ করুক। যে দাগি মস্তান খুব খারাপ লোক, সে লোকটাও দেখবেন যে তার কোমল হৃদয়। ফকিরকে অথবা অন্যের কষ্ট দেখলে কাঁদে, কেউ মারা গেলে সে ওখানে যায়, কেউ মারা গেলে সেও কাঁদে। কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে সম্মানিত করেছে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। আহসানি তাকভিম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে, কিন্তু সে বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক তার কাট হয়ে যায় তখন তার এই ইবাদত বন্দেগী কোনো লাভ হবে না। আল্লাহ আরও বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আপনি মানুষকে বলুন, আমি কি তোমাদেরকে এমন সংবাদ দেব যে সংবাদ তোমাদের পার্থিব জগতের সৎকর্মগুলো নষ্ট করে দিবে? আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জগতের যাবতীয় ভালো কাজগুলো নষ্ট করে দেয়। ওয়াহুম ইয়াহসাবুন, তারা ধারণা করে, আন্নাহুম ইউহসিনুনা সুনা, যে তারা অনেক ভালো কাজ করতেছে। হজ করে আসছেন আপনি, হাজী সাহেব দাঁড়িয়ে রাখছেন, আপনি লম্বা টুপি পরেন, লম্বা পাঞ্জাবি পরেন, মানুষকে দানও করেন, কিন্তু আপনি মাজারেও যান, কিন্তু আপনি পীরের কাছেও যান, আপনি আবার উরুসেও যান। তার মানে কি? আপনার শিরিক থাকলে আপনার কোনো ইবাদত কাজ হবে না। শিরিক নাই, আপনি অনেক পাপী, আল্লাহ পাপ মাফ করে দিবে। এবং বলছে হাত্তা লা ইউগারগিরু, হাত্তা লা ইউগারগিরু হাদিসের ভাষা। মানুষ যখন মৃত্যুর খুব সন্নিকটে আসে, শ্বাস প্রশ্বাস তার ছোট হয়ে আসে, তখন তার মুখে এবং পিঠে ফেরেশতারা পিটাইতে থাকে। কোরআনে দুটো আয়াত আছে, হাত্তা ইযা তাওয়াফাতুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। পিটাইতে থাকে যদি পাপিষ্ঠ হয়, তখন তার শ্বাস প্রশ্বাস দম অনেক লেটে লেটে দম নেই। এই যে গলার স্বর যে চেঞ্জ হয়, এটাকে বলছে লা ইউগারগিরু। এই অবস্থার আগেও যদি আল্লাহর কাছে আপনি মাপ চান, প্রভু আমারে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি শিরিক থাকে কোনো ক্ষমা নাই। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আরেকটা হলো বেদাত। সারা পৃথিবীতে জুমার দিন প্রত্যেকটা খতিব বক্তব্যে এই হাদিসটা বলে, কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নব আবিষ্কৃত বেদাত হলো গুমরাহি, পথভ্রষ্টতা। প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই হাদিসটা সারা পৃথিবীতে বলে জুমার নামাজের দিন। কথা কি বুঝে আসছেন? যারা বেদাত করে তারাও এই হাদিসটা পড়ে। এখন বেদাত কি? রাসূল যেটা করে নাই, সাহাবীরা যেটা করে নাই, সেটাই বেদাত। রাসূল কখনো এই সোয়াবের আশায় মিলাদ দেয় নাই। ত্রয়োদশ শতকে যখন মিশরে ফাতিমীয়দের শাসন, তখন এই মিলাদ আবিষ্কার হয়েছে। এর আগ পর্যন্ত কোনো মিলাদ ছিল না। রাসূলের জমানায় ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু, কেউ কি পীর ছিল? কেউ পীর ছিল না। আপনি পীরের কাছে যাবেন, আল্লাহর কাছে না চেয়ে, নিজের মা আছে, বাবা আছে, এদেরকে আপনি না দিয়ে আপনি যাচ্ছেন পীরের কাছে। এই যে আপনি শিরকি তৎপরতা, এটা থাকলে আপনার কোনো ইবাদত বন্দি কবুল হবে না, এবং এই বেদাত থাকলে হবে না। বেদাত মানে নব আবিষ্কৃত। তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা এখানে একটা মসজিদ পেয়েছেন। এই মসজিদের ভিতর দিয়ে আপনারা এখন আইডেন্টিফাই করতে পারবেন, ক্লাসিফাই করতে পারবেন, পার্থক্য করতে পারবেন এখানের ইবাদত বন্দেগী কেমন, বাহিরের ইবাদত বন্দেগী কেমন। এবং যারা এখান থেকে আপনারা যারা মক্কা মদিনায় হজ উমরা করতে গিয়েছেন এবং যারা ভবিষ্যতে যাবেন, সবাই ওখানে যে স্টাইলে সালাত আদায় দেখবেন, এ ঠিক বাঙ্গরডার এই মসজিদে বেলালে আপনারা দেখবেন।
আর অন্যান্য মসজিদগুলিতে আপনারা দেখবেন পার্থক্য। এই পার্থক্যের কারণে জিজ্ঞাসা করলে বলবে যে আমাদের মুরব্বীরা করে গেছে, তুমি বেশি জানো। তো মুরব্বীরা খারাপটা করে গেলেও এটা ধরে রাখবে। কোরআনে এটা আছে যে মুরব্বীদের কথা বলবে, পূর্বপুরুষের কথা বলবে। চিলে কান নিয়ে গেছে, আকাশের দিকে তাকা দেখতে হবে না, কান ধরে দেখতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করবেন। আল্লাহ যে আপনার প্রতি দয়া করেছে। এখানে যারা সৎকর্ম করছেন, মসজিদ দিচ্ছেন, এমন অনেক ব্যক্তি আছে হয়তো টাকা দিতে পারতেছে না, কিন্তু সাপোর্ট দিচ্ছে, একটা পরামর্শ দিচ্ছে বা এটার সাথে আছে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় জান্নাত দান করবেন, বলেন আমিন। কেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ওই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহকে স্বীকার করা বিশ্বাসী তারা যারা এই মসজিদ তৈরি করে। এখন আপনি যদি মসজিদ তৈরি করে বেদাতের চর্চা করে, মসজিদ তৈরি করে যেটা নবীরা করে নাই, রাসূলের সাহাবীরা করে নাই সেটা করেন, তাহলে এই মসজিদের থেকে মসজিদ না করেই তো ভালো। আপনারা তো এটা জানেন, বেয়াদবি থেকে গায়ের হাজির ভালো না? ভালো কি না? বেয়াদবি থেকে গায়ের হাজির ভালো। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন, এমপি মহোদয়ের কাছে গেলেন, আপনি মন্ত্রী মহোদয়ের কাছে গেলেন বা মহামান্য রাষ্ট্রপতির কাছে গেলেন কোনো কিছু চাওয়ার জন্য। আপনি চাইতে গিয়ে যেভাবে চাওয়া, যেভাবে ফরম্যাট, যেই প্রটোকলে আপনি চাইবেন সেটা না চেয়ে আপনি যদি ওখানে বেয়াদবি করেন, তাহলে কি আপনি মঞ্জুরি পাবেন? এলজিএসপির ধরেন প্রজেক্ট আসলো, এলজিএসপির প্রজেক্টে চেয়ারম্যান সাহেবের কাছে আপনি আবেদন করবেন, তাহলে চেয়ারম্যান সাহেবের সাথে আপনার সম্পর্ক দরকার। চেয়ারম্যান সাহেব যেভাবে বলবে সেটা কথা শোনা দরকার। ওই ফরম্যাটে আপনি বাউচারগুলো রেডি করে দেওয়া দরকার। একটা সিস্টেমে তো আপনাকে যেতে হবে নাকি? আর যে যাবে না, ওই দিন থাকবে না, সে বরং ভালো যে গিয়ে বেয়াদবি করবে। এজন্য ইবাদত বন্দেগী করলেই আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলছেন যে এদের অধিকাংশই ঈমান আনার পরেও এরা মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম মুশরিকুন। ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ তারা মুশরিক। এরা মুশরিক, ঈমান এনেছে, মুসলমানদের ঘরের সন্তান, মুসলমান, ইবাদত বন্দি করে কিন্তু মুশরিক। যেমন আমরা অনেকেই সালাত, আজকে সাওম রেখেছেন। সাওমের তাৎপর্য কি? সাওমের তাৎপর্য হলো না খেয়ে থাকা। সাওমের তাৎপর্য হলো কথার সংযম, মুখের সংযম, লজ্জাস্থানের সংযম। সাওমের তাৎপর্য হলো আপনার ব্যবহারের সংযম। রাসূলের হাদিসে রাসূল বলেছেন, রাসূলের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তা'আমা ওয়া শারাবা। যে ব্যক্তি সাওমরত অবস্থায় অশ্লীল কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকার কোনো দরকার নাই। তার মানে সাওমরত অবস্থায় আপনি সিনেমা দেখবেন, আপনি পর্নোগ্রাফি দেখবেন, আপনি নাটক দেখবেন, সাওম রেখে মিথ্যা কথা বলবেন, ভেজাল দিবেন, খাবারে ওজনে কম দিবেন, উল্টাপাল্টা করবেন, গালিগালাজ করবেন, বউ পিটাবেন, মানুষের সাথে রাগ ব্যবহার করবেন, তাহলে আপনার সাওম হবে না। এটা একটা মৌনতার ভিতর দিয়ে আধ্যাত্মিক অবস্থাকে চেঞ্জ করে আল্লাহর নৈকট্য লাভের একটা প্রসেস। এজন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। হতে পারে তোমরা এর মাধ্যমে খোদাভীতি অর্জন তোমাদের হতে পারে। তার কারণ সাওম পালন করেও অনেকের খোদাভীতি অর্জন হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সবাই যথাযথভাবে সাওম আদায় করব। আর এই মসজিদে বেলাল, বিশেষ করে এই পবিত্র মাহে রমাদানের ইফতার পূর্ব বরকতপূর্ণ মুহূর্তে, ইবাদত কবুল হওয়ার মুহূর্তে আমরা সবাই যারা এই মসজিদে জমি ডোনেট করেছে, যারা এই গমনাগমনের জন্য রাস্তার জায়গা দিয়েছে, যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহগুলো মাফ করে দেখ, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার পিতা মাতা, আত্মীয় স্বজন, আপনজন যারা মৃত্যুবরণ করেছে সবাইকে এই উসিলা জান্নাত নসিব করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বেঁচে আছেন তাদের উত্তরাধিকারী, তাদেরকে সুস্থ রাখুন এবং তাদের জীবনকে উপভোগ্য করুন এবং তাদেরকে ইসলামের আদলে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন।
সম্পূর্ণ অরাজনৈতিক চেতনায় শুধু কোরআন এবং হাদিসের চর্চার মক্কা মদিনার আদলে এই মসজিদের যে সিস্টেম, এই সিস্টেমের ভিতর দিয়ে এখান থেকে সবাই যেন আলো নিতে পারে, সঠিক ইসলাম জানতে পারে, এই তৌফিক সবাইকে দান করুন, বলেন আমিন। আর যারা পরামর্শ দিয়ে এই মসজিদের বিরোধিতাকারীদের কাছে পরামর্শ দিয়ে, সাপোর্ট দিয়ে, শেল্টার দিয়ে এই মসজিদকে সহযোগিতা করেছেন, এই গায়েবী যারা বিভিন্নভাবে এই মসজিদ হওয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন কম বেশ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, বলেন আমিন। সবার পরিবারে সুখ শান্তি নিশ্চিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং এই মসজিদের সামনের দিনগুলোতেও যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন এবং নিজ নিজ পিতামাতা, মরে যাওয়া আত্মীয় স্বজন, এদের সওয়াব রেসানির জন্যে, এদের জান্নাত লাভের জন্যে, এদের পরকালীন মুক্তির জন্যে, এদের বৈষয়িক জীবনে কৃত ভুল অপরাধ ক্ষমা, এগুলোর মাগফিরাতের আলোকে তাদের নিয়ত করে যারা এখানে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত নসিব করুক এবং বেঁচে থাকা লোকদেরকে সুস্থতা দান করুক, বরকত দান করুক, বলেন আমিন। আমি এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।